নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 3 ফেব্রুয়ারি টু 9 ফেব্রুয়ারি। সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলে রাখি, এই সপ্তাহে কিন্তু আপনাদের একটা কনফিউশন রয়েছে যে সরস্বতী পুজো কবে। আমি তাই নিয়ে আপনাদের প্রোগ্রামগুলো অলরেডি দিয়েছি। সেই নিয়ে প্রোগ্রামগুলো আমরা দিয়েছি যে আপনার 2 তারিখে করবেন না 3 তারিখেও করবেন। কেউ কেউ বিশুদ্ধ সিদ্ধান্ত মতো করছে, কেউ কেউ গুপ্ত প্রেস মতেও করবেন। 2 তারিখে কখন আপনার বসন্ত পঞ্চমী লাগছে আর 3 তারিখে কখন ছাড়ছে, তাহলে এটা কেন আলোচনা করেছি, যেহেতু আপনাদের এই প্রোগ্রামটা আমার অনেকেই দেখবেন, তাই জন্য আপনাদের ইয়েটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। মানে কম বেশি প্রত্যেক বাড়িতে কিন্তু সরস্বতী পুজো হয়, সপ্তাহের শুরুতেই একদম সরস্বতী পুজো। এর জন্য আপনারা এটা অনেক বেশি আপনাদের ক্লিয়ারিটি থাকবে। তারা যারা এখনো দেখেননি আমার মানে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর প্রোগ্রামটা, তারা এই সাপ্তাহিক রাশিফলটা দেখে তারা জানতে পারবেন আমি যে প্রোগ্রামটা দিয়েছি সেটা আপনারা ফলো করতে পারবেন। এবং এই সপ্তাহে শুক্ররাও একসাথে জুতি তৈরি করছে মীন রাশিতে, তার ফলে কিন্তু লজ্জিত দোষ তৈরি হচ্ছে। এই লজ্জিত দোষ তৈরি হওয়ায় কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং শুক্র হচ্ছে মীনের ঘরে উচ্চ হয় এবং সেখানে চন্দ্র ঢোকাতে আবার চন্দ্ররাও গ্রহণ দোষও তৈরি হবে। এই সিচুয়েশনে আপনাদের রাশি কি বলছে, আপনার রাশি কি বলছে, এবং এই সপ্তাহে আপনার কোন দিকে সাবধানতা অবলম্বন করে, কোন দিকে আপনার প্রাপ্তিযোগ হচ্ছে, কোনো গুড নিউজ পাচ্ছেন কিনা, বা আপনার সাংসারিক লাইফ, পেমেন্ট লাইফ, আপনার এডুকেশন লাইফ, আপনার চাকরি যাওয়ার প্রফেশন, এই জায়গাগুলো আমি ডিটেলে একটু ডিসকাশন করবো। প্রত্যেকটা সে ইন্ডিভিজুয়াল আপনাদের আমি ডিসকাশন করছি। আর অনেকে লিখছেন যে আমার সাথে যোগাযোগ করবেন কি, আমি অনেকে আপনার একদম ক্লিয়ার দিচ্ছি, আমি ডিসকাশন আমার নাম্বারটা 8910733325 9433960106। দেশ বিদেশের প্রত্যেকেই কিন্তু আপনারা অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা নিতেই পারেন, বা চেম্বারে এসে যারা নিতে চাইছেন তারা কয়েকটা চেম্বার আমার প্রত্যেক দিনই বা প্রত্যেক সপ্তাহে চালু থাকে। এবার এই সাপ্তাহিক রাশিফলের সাথে ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল, প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল এবং ওভারঅল 2025-এর বার্ষিক রাশিফলও কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি। তাহলে আপনারা এবং সমস্ত রকম উপাচার, টোটকা, অমাবস্যা, পূর্ণিমা, গ্রহ ট্রানজিট, প্রত্যেকটা প্রোগ্রাম ইন্ডিভিজুয়াল আপনাদের প্রেজেন্ট করেছি। আপনার যে কোনো গ্রেড, আপনার উচ্চ অস্ত যাওয়া, নিচস্থ, উচ্চ, মার্গী, সমস্ত উদয়, সমস্ত আলোচনা, নক্ষত্রের প্রোগ্রাম সমস্ত ডিসকাশন করা আছে। ইচ্ছে হলে অবশ্যই আপনার প্রোগ্রামটা ফলো অবশ্যই করতে, তার জন্য আপনার কোনো কষ্ট করতে হয়। দিগদর্শন চ্যানেল লিখলেই আপনি পরপর চ্যানেলগুলো আমার পেয়ে যাবেন। আর প্রত্যেকটা চ্যানেলেই কিছু না কিছু ভিন্ন ধরনের প্রোগ্রাম আমার রয়েছে। চলুন তাহলে এবার জেনে নিই আপনার রাশি কি বলছে। মিথুন রাশি এই সপ্তাহে কেরিয়ারে যে ডিস্টার্ব চলছিল, বা আপনার যে আপনার কেরিয়ারটা নিয়ে আপনি চেঞ্জ করার চিন্তা করবেন, বা আপনার ব্যবসায় একটা স্টাইল আপনি চেঞ্জ করবেন, বা যে ব্যবসায় অনেকদিন আপনার চলছে একটা গতানুগতিক সেই জায়গাটা চেঞ্জ করবেন, বা কাজের জায়গা বা প্রফেশন আপনি চেঞ্জ করার চিন্তা ভাবনা করবেন, এবং নতুন কোনো চাকরির চেষ্টা করবেন, ব্যবসাটা একটু ডেভেলপ করবেন, বা নতুন করে ব্যবসা আপনি প্ল্যান করতেই পারেন। এবং মঙ্গল যেহেতু আপনার রাশিতেই বসে আছে, আপনার কিন্তু শরীরটা ডিস্টার্ব হবে, নার্ভের প্রবলেম, হাত পা ব্যথা, স্পন্ডিলোসিস, সার্ভাইকাল পেন, মাথা যন্ত্রণা, বা মাঝে মাঝে একটু অস্থিরতা বোধ, মাথাটা একদম ভার হয়ে থাকা, অর্থাৎ মাথাটা জমাট বেঁধে থাকা, এরকম আপনার কিন্তু ফিল করবেন আপনি। বিশেষ করে নার্ভের কিন্তু প্রবলেম হবে। তো আপনাকে কিন্তু এই সপ্তাহে একটু সাবধানে চলাফেরা করতে হবে, বা কাউকে ধার দেওয়ার বা আপনার অনলাইন ট্রানজাকশন করতে সাবধানে করবেন, নাহলে কিন্তু আপনার লোকসান হবে। কাউকে ভুলেও ধার দেবেন না, শেয়ার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না, ব্যবসায় যদি ইনভেস্ট করে অল্প করে ইনভেস্ট করবেন। শুক্ররাও জুতি তৈরি হওয়ার জন্য কিন্তু আপনাকে সাবধানে এগুলো মেনটেন করতে হয়। কিন্তু আপনাকে রিকোয়েস্ট করছি, মিথুন রাশির লোকেরা আননেসেসারি এই সপ্তাহে মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যা বলে কারোর থেকে টাকা ধার নেবেন না, কারোর কাছে টাকা চাইবেন না, কারোর কাছে কিছু এক্সপেক্ট করবেন না। মিথ্যার আশ্রয় নিলে নেন, পরে কিন্তু আপনাকে এর জন্য পরে অনেক বেশি গুণেগার দিতে বা অনেক কিছু চাপে পড়বেন। কিন্তু আপনি এই সপ্তাহে আপনাকে আপনার বসের সাথে মানে কোনো কারণে হয়তো বাদ বিবাদ হলো, বা কলিগদের সাথে কোনো কারণে, বিশেষ কোনো মহিলার সাথে আপনার কোনো বাদ বিবাদ আপনি জড়িয়ে পড়তে পারেন। এবং কোনো শর্টকাট মেথডে আপনি কিন্তু ইনকাম করার যদি প্ল্যান করেন, তাহলে কিন্তু আপনার অর্থ লস হবে। এবং আপনার
যে পার্টনারের ক্ষেত্রে বা আপনার নিজের ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনার পাওয়ার কনফার্ম ছিল, সেটা কিন্তু আপনার ক্যান্সেল হতে পারে। ডিলটা কনফার্ম হতে হতে ক্যান্সেল হয়, অর্থাৎ মানসিক অস্থিরতা কিন্তু বাড়বে, অর্থাৎ ব্যবসা জায়গাটা কিন্তু এই সপ্তাহে অতটা সাপোর্ট দিচ্ছে না। আপনার পার্টনারে ধার্মিক জায়গাটা অনেক ইন্টারেস্ট বাড়বে, কোনো গুরুর আশ্রমে অনেকটা সময় কাটাবেন, তীর্থস্থানে যাবেন, দান ধ্যান, অর্থাৎ এই বা কোনো গেস্টের বাড়িতে গেলে এগুলো কিন্তু আপনার মধ্যে এই সপ্তাহে, অর্থাৎ ব্যবসা জায়গাটা বা শরীরের জায়গাটা কিন্তু এই সপ্তাহে অনেকটা আপনার প্রতিকূল থাকছে। এগুলো কিন্তু ওভারঅল আপনাদের আমরা প্রেজেন্ট করলাম, আপনার রাশি যেটা আমি প্রেজেন্ট করলাম এটা ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম। এটা 90-95% মিলতে বাধ্য, কেন প্রত্যেকটা গ্রহ রাশির উপর বেস করে কিন্তু আমি প্রেডিকশনটাই তৈরি করি অনেক খেটে, যার জন্য আপনারা প্রত্যেকে আমাকে মেসেজ দিচ্ছেন, যার জন্য আমি এতটাই আপনাদের এই কথার জন্য আরো বেশি আমি এর মধ্যে উৎসাহিত হয়ে আপনাদের এই প্রেজেন্টেশনটা করার চেষ্টা করি। এটার সাথে সাথে অবশ্যই যে মনে করেন আপনার রাশি লগ্ন আপনার জানা নেই, তাহলে অবশ্যই আপনি হাতটা দেখে ফেসটা রিড করে কিন্তু আপনার রাশি লগ্ন অবশ্যই আপনি জেনে নিতে পারেন, তার যে রেমুনেশনের ব্যাপার রয়েছে। এছাড়াও যদি আপনি বাস্তু রিলেটেড প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম আপনি সাফার করছেন, সেগুলো কিন্তু আপনি অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের মাধ্যমে রেকটিফিকেশন করে নিতেই পারেন। দেশ বিদেশে যারা আছেন তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন, কুরিয়ারের মাধ্যমে বলুন বা অনলাইন সিস্টেমের মাধ্যমে। তার জন্য কি করতে হবে, আমার বুকিং নেয় ফোন করে 8910973325। আর এরকম প্রত্যেকটা প্রোগ্রাম মাসিক বা সাপ্তাহিকের সাথে দৈনিক রাশি প্রত্যেক প্রোগ্রাম দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ফলো করবেন। এবং এর সাথে সাথে সরস্বতী পূজাটা কবে সেটাও কিন্তু আমার চ্যানেলে আমি অলরেডি দিয়ে রেখেছি। সরস্বতী কোন কোন রাশির জন্য ভালো সময় বা কি উপাচার করবেন, কি বাগদেবী আরাধনা করবেন, সেগুলো সবই কিন্তু আমি দিয়ে রেখেছি। অবশ্যই সেগুলো আপনি ফলো করেন, অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখতে পাবেন এবং বুঝতে পারবেন, আপনাদের চলার পথের পাথেও হবে। নমস্কার, ভালো থাকবেন।